বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছেন, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। রিডিং রুমের ভিতরে যেও প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্রদলের ভিপি প্রার্থী। গতকালকে রাত 1:13 দিকে একজন নারী প্রার্থী, উনি তো ওই হলের না, উনি হচ্ছেন সুফিয়া কামাল হলের, উনি রাত 1টায় প্রচারণা চালাচ্ছেন রোকেয়া হলে। আমরা দেখলাম যে ছাত্রদলের আরেকজন ক্যান্ডিডেট, উনি একদম মিছিল টিছিল স্লোগান নিয়ে গিয়েছেন, যেটার বিষয়ে অনেকেই অভিযোগ করছেন। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন এইভাবে করে কি আসলে লেভেল প্লেয়িং থাকছে? লেভেল প্লেয়িং ফিল্ড তো থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন নিয়ম কানুন থাকে, সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। আর আমরা স্পষ্টভাবে বলছি যে দেখেন, রিডিং রুমের ভিতরে যেও প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্রদলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? তাহলে কি এখন আমরাও কি সেই আচরণ বিধিমালা আইন কানুন ভঙ্গ করা শুরু করব? আমরা তো সেটা করতে পারবো না। আর আমরা দেখছি যে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট, তারা এখন কমিটমেন্ট দিচ্ছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইশতেহারের ফুলঝুরি দিচ্ছেন, কিন্তু একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছেন, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না।